বাংলাদেশে এখন কেউ যদি বিষমুক্ত মেডিসিন মুক্ত কোনো খাবার খেতে চায় তাহলে অবশ্যই তাকে নিজের হাতে আবাদ ফসল করে ফলাদির গাছ নিজের হাতে লাগাইয়ে নিজে পরিচর্যা করে যদি খেতে পারে তাহলে বিষমুক্ত খেতে পারবে। যেমন আমি কাঁঠাল গাছ লাগিয়েছি, দেখেন কাঁঠাল কয়েক জাতের কাঁঠাল আসছে, আশা করি আমি খেতে পারবো। এখানে কোনো বিষ দেওয়া হয় না। এই যে লেবুর চারা, লেবু এসছে, লেবু আমি কলম কাটিয়েছি নিজের হাতে লাগানো সুন্দর লেবু। এই যে কাঁকরোল গাছ, এখানেও কোনো বিষ দেওয়া হয় নাই, এখনো কাঁকরোল আসে নাই, আসবে। আপনারা দেখছেন কুমড় গাছ, কুমড়া গাছ, এখানে উপরে মাচা বেঁধে দেওয়া হয়েছে, উপরে উঠছে, কিছুদিন পরে আশা করা যায় ফল আসবে। এই যে এখানে বিভিন্ন ধরনের গাছ, যেমন বেগুন গাছ, তারপরে বিদেশি খেজুর গাছ। এই খেজুর গাছটা আমার ছেলে মাহফুজুর রহমান সে এলাকায় আছে, নিজে চারা রোপণ করে নিজে বীজের থেকে চারা উৎপাদন করেছে। যা দেখছেন এটা সবাই আমাদের হাতের লাগানো। এই কুমড়া গাছটা লাগাইছি, এখন এক উপরে উঠছে, কত সুন্দর পাতা। এই যে বেগুন গাছ দেখছেন, এই বেগুনটা হলো, এটাকে বলে হয় ডিম বেগুন, একবার ডিমের মতো দেখতে, খাইতেও স্বাদ। বেগুনটা দেখতে কত সুন্দর, একদম দবদবি সাদা। আমি কয়েকদিন খেয়েছি তরকারি, এই পর্যন্ত অনেক বেগুন আসছে। কেউ যদি জীবাণুমুক্ত বিষমুক্ত খেতে চান তাহলে অবশ্যই নিজের হাতে গাছ লাগান, নিজে পরিচর্যা করুন এবং নিজের হাতে উঠে বিষমুক্ত খান। দেখছেন আরেকটি লেবু গাছ, এখানে কয়েকটা লেবু আসছে, এগুলো সবই আমার হাতে লাগানো। আমি কলম কেটেছিলাম, সেই কলমের চারা থেকে লেবুর চারা। এই যে আরেকটি কাঁঠাল গাছ, দেখেন কি পরিমাণ কাঁঠাল আসছে। সম্ভবত এই গাছটি এই বছর কেটে ফেলতে হবে, অনেকগুলো কাঁঠাল আসে। কাঁঠালটাও খুব মজাদার, কিন্তু বিভিন্ন কারণে গাছটা কেটে ফেলতে হবে। এই বছর কাঁঠাল খেয়ে যদি কোনো ক্রমে বাঁচানো যায় তাহলে তো বাঁচতে, আর না হলে কেটে ফেলতে হবে।